এদিকে স্থানীয় সরকার নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন না করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নতুন সরকার গঠন ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের ঋণ পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন সরকারকে তাই চলমান বাজেট সংশোধন, পাচার করা অর্থ উদ্ধার এবং মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেয়া হয়। নির্বাচনের আগে দেওয়া বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নের রমজানের মধ্যেই পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড চালুর আভাস দিয়েছেন নবগঠিত সরকারের মন্ত্রীরা। এটি বাস্তবায়নে আলোচনা তোলা হয়েছে আন্তঃমন্ত্রণালয় সভায়। কোটি পরিবারকে এই কার্ডের মাধ্যমে সহায়তা দিতে প্রয়োজন বড় অঙ্কের অর্থও। তবে স্থানীয় সরকার নির্বাচনের আগে এই কার্ড বাস্তবায়ন না করার আহ্বান জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তো এটার ভিতরে দুর্নীতির আশঙ্কা থেকে যাবে। আমার প্রথম অবস্থান হলো, যদি স্থানীয় সরকারের প্রতিনিধিরা দায়িত্ব নেন একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, তাহলে এই ফ্যামিলি কার্ডের চয়নটা, এই যে নির্বাচনটা আরেকটু জবাবদিহিতা এবং স্বচ্ছতার ভিতরে হবে বলে আমরা মনে করি। বৃহস্পতিবার নবগঠিত সরকার ও অর্থনীতি নিয়ে পর্যালোচনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, গত 17 বছরে তৈরি হওয়া ঋণের বোঝা থেকে বের হতে পারেনি অন্তর্বর্তী সরকার। তাই নতুন সরকারকেও জনতুষ্টির চাইতে বাজেট করতে হবে সংকোচনের, সংশোধন করতে হবে চলমান বাজেটও। দায় দেনা পরিস্থিতি যেরকম ভাবে পেয়েছিল তার চেয়ে আরেকটু খারাপ অবস্থাতে রেখে গেছে। এই মুহূর্তে কোনো জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। আর্থিক ব্যবস্থাপনায় যদি কৃচ্ছতা না করেন, অন্তত সংযম না দেখান, তাহলে কিন্তু আগামী দিনে, আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি থেকে আরম্ভ করে অন্যান্য অসুবিধাগুলো খুবই পরিষ্কারভাবে হয়ে যাবে। এ সময় সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, নতুন প্রকল্পের গতি কমিয়ে চলমান প্রকল্পকে প্রাধান্য দিতে হবে। এছাড়া পাচার করা অর্থ উদ্ধারে সরকারকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। বিদেশি অর্থায়ন সম্পন্ন যে প্রকল্পগুলো আছে সেগুলোর বাস্তবায়নে মনোযোগী হওয়া এবং সাম্প্রতিক যেই প্রকল্পগুলো নেওয়া হয়েছে এগুলোকে স্লো ডাউন করে দেওয়া। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে টাকা ছাপানোর চিন্তা বাদ দেয়া, বাজার সিন্ডিকেট ভাঙা ও সংসদে ত্রৈমাসিক আর্থিক বিবৃতি দেওয়ার প্রচলন শুরু করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ওই সিন্ডিকেটগুলোর যে রাজনৈতিক শক্তি আছে সেটাও তো আমরা জানি। ওই সিন্ডিকেটগুলো অর্থায়ন করেছে কিনা নির্বাচনে সেটাও তো আমরা জানি। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।